আমরা সবাই মিলে রেডি হয়ে ট্রেনে করে একদম চললাম শিয়ালদার পথে। আর এই পুচকুটির সঙ্গে দেখা হয়েছিল ট্রেনে। দেখো, ওর মা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু ও সব কথা ওর মায়ের বোঝে। সত্যি, মা সন্তানের টান বোধ হয় এরকমই হয়। যাই হোক, গল্প করতে করতে শিয়ালদা চলে আসলো। আমরা এখান থেকে গেলাম সাউথ সেকশনের দিকে। এখান থেকে আমরা মাঝেরহাট লোকাল ধরেছি, আর একদম ট্রেন ধরে সোজা নামলাম। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 3:07, ওই মোটামুটি আধ ঘন্টা লাগলো। এখন 3:35-এ আমরা নেমেছি। এবার আমরা নেমে একদম প্ল্যাটফর্মের পেছন দিকটা থেকে হাঁটা স্টার্ট করছি। এবার এখান থেকে আমরা বাস ধরবো। মাঝেরহাট স্টেশন থেকে নেমে একদম চলে এসেছি বাসে। আর এখানে বাসে স্বামীনারায়ণ মন্দির বললেই ওরা দেখিয়ে দেবে। এই যে আমরা সবাই এই মুহূর্তে বসে আছি, ঘেমে ভূত হয়ে গেছে। মাঝেরহাটে নেমে জোকাগামী যে কোনো বাসে স্বামীনারায়ণ মন্দির বললেই কিন্তু তোমাকে নামিয়ে দেবে, বা পৈলান মন্দির বললে। তো আজকে আমরা আসছি একদম শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। এটা কিন্তু জোকার কাছেই অবস্থিত। এই যে মন্দিরের মধ্যে এন্ট্রিও নিয়ে নিলাম। এত বিশাল জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। আর ঢোকার মুখেই দেখো মন্দিরের কিছু নিয়মাবলী এখানে বেশ বড় করে টাঙানো রয়েছে। 1781 সালে ভগবান স্বামীনারায়ণ ছাপাইয়া ঘনশ্যাম হিসাবে জন্মগ্রহণ করেন। ঘনশ্যাম 5 বছর বয়সে সংস্কৃত অধ্যয়ন শুরু করেন, আর ভারত জুড়ে 7 বছরের তীর্থযাত্রা শুরু করার জন্য বাড়ি ছেড়ে যান এবং নীলকান্ত বর্ণী নামেও পরিচিত হন। 1 জুন 1830 সালে ভগবান স্বামীনারায়ণ অক্ষরধামে মৃত্যুবরণ করেন। তার নশ্বর দেহ লক্ষ্মীবাদী গদাধাতে শেষকৃত্য করা হয়। কলকাতার জোকাতে এই মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 এর মধ্যে কোনো এক সময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃকই প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। সূর্যের আলোটা প্রায় কমে এসছে, এর জন্য ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। মোটামুটি হালকা পাতলা ভিড় আছে। আর এখানে জুতো রাখা একদম ফ্রি। তো জুতো রাখতে গেলে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আর এখানে ওয়াশরুমও আছে, মানে সবকিছু মোটামুটি বেশ ভালো আর পরিষ্কার। মন্দির প্রাঙ্গণের বাদিকেই রয়েছে একটা ছোট্ট মতো বাচ্চাদের প্লেগ্রাউন্ড, যেখানে কয়েকটা রাইডসও রয়েছে। এখানে দেখছি অনেক বাচ্চারাই মোটামুটি খেলাধুলো করছে। তবে এইটুকু বলবো যে মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। যেদিন সম্পূর্ণ হবে তখন আরও কতই না সুন্দর হবে। বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি রয়েছে। একদম মূল মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নয়, তবে তুমি নিজের কাছে ফোনটা রাখতে পারো, কিন্তু কোনো পিকচার বা কোনো ভিডিও তোমরা তুলতে পারবে না। তাছাড়া বাইরে যেখানে ইচ্ছে তোমরা ছবি অবশ্যই তুলতে পারো। আমরা অনেকক্ষণ ধরেই বেশ মন্দিরের লাগোয়া চারপাশের অংশগুলো ঘুরে দেখলাম। এদের এখানে নিজস্ব কিছু কিছু দোকানও রয়েছে। আর হ্যাঁ, গরু সেবা মানে আমাদের গোমাতাকে সেবা করানোর জন্য এখানে কিন্তু শাকসবজিরও একটা দানের জায়গাও রয়েছে। তো এইবার আমরা চলে এসেছি মন্দিরে। আর জুতো পরে তো ঢোকা যাবে না, তাই এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে ব্যাগ আছে, আর ব্যাগের মধ্যে জুতোটা রাখবে আর তোমাকে একটা কুপন দেবে সম্পূর্ণ বিনামূল্যে। তো আমরা জুতোটা রেখে প্রথমেই গিয়েছি একটু জল কিনতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর তার সঙ্গে ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে একেবারে মন্দিরে গিয়ে বসবো আর সন্ধ্যারতি দেখেই ফিরবো। আমরা এখান থেকে নিয়েছিলাম দই বড়া, যার পার প্লেট নিয়েছিল 45 টাকা করে। আর বোনকে দিয়েছিলাম আমি আইসক্রিম কিনে। এখানে তোমরা লুচি, পুরি, পিৎজা, চাউমিন, রোল সব পাবে, কিন্তু সবই নিরামিষ। তো এইবার আমরা খাওয়া দাওয়া করে মন্দিরে ঢুকেছি। দেখো মন্দিরের ভেতরটা কতটা সুন্দর। অন্ধকার হয়ে গেছে, আর সন্ধ্যা আরতি দেখবো বলেই গেছি, তো সেগুলো ভিডিও করা অ্যালাউ নয়, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করলাম। শেষ পর্যন্ত বাড়ি ফেরার পালা। মনটা চাইছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, ফিরতেই হবে। ঠাকুরের কাছে অনেক 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 ভালোবাসার আশীর্বাদ চেয়ে নিয়েছি তোমাদের সবার জন্য। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আর হ্যাঁ, আজকে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তো সেই সময় আমরা এখান থেকে উবের বুক করেছি, কারণ আবার বাস করতে হবে, দেন আবার ট্রেন ধরতে হবে, দেন আবার শিয়ালদা গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। তার জন্য ডাইরেক্ট শিয়ালদার আমরা একদম উবের বুক করে নিয়েছিলাম, রিল্যাক্সে বসেই গিয়েছিলাম। আর এই যে শিয়ালদায় চলে এসেছি। সত্যি রাতে শিয়ালদাও কিন্তু কোনো অংশে কম নয়, দেখো। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা একটা বার্গার কিনে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটা কোক। ব্যাস, এটাই আমাদের ডিনার হলো ট্রেনে। আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো। বাই বাই, টাটা।